নমস্কার। রাশিফল সেগমেন্টে এখন আমরা চলে আসলাম মিথুন রাশিতে। 2026 মিথুন রাশির কেমন যাবে? যদি আমরা এটা চিন্তা করি যে মিথুন রাশির সাপেক্ষে বাদবাকি গ্রহদের কি অবস্থান রয়েছে, তাহলে আমরা দেখতে পাবো যে থ্রু আউট দ্য ইয়ার বৃহস্পতি মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করছে, তৃতীয় কেতু এবং দশমে শনি এবং নবমে রাহু অবস্থান করছে। তাহলে কেমন যেতে পারে? দেখুন, মিসকমিউনিকেশন একটা তার প্রবলেম হতে পারে এই বছর। মিসকমিউনিকেশন মিনস তার কথাবার্তা মানুষ ভুল বুঝতে পারেন। সে যে কথা বলতে চাইছে, মিথুন রাশি যেরকম একটু ছটফটে, একটু উৎফুল্ল থাকতে পছন্দ করেন, হ্যাঁ, মিথুন রাশির জাতক এবং জাতিকারা, তো তাদের কথার ভুল প্রেডিক্ট করতে পারে মানুষ। এবং আরও একটি ব্যাপার যেটা হচ্ছে গিয়ে তাদের বাবার, মানে মিথুন রাশির জাতক বা জাতিকার বাবার সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। তাদের বাবা তাদেরকে ভুল বুঝতে পারে, হ্যাঁ, তার বাবার কথার ভুল ইন্টারপ্রিটেশন তাদের কাছে চলে আসতে পারে এবং বাবার স্বাস্থ্য রিলেটেড প্রবলেমও হতে পারে। আপনাদের এক জায়গা থেকে অন্য জায়গায় জব চেঞ্জ করার টেন্ডেন্সি থাকতে পারে এই বছর। এবং অবশ্যই ইনভেস্ট করতে হবে আপনাদের। যদি ইনভেস্টিং নেচার আপনাদের মধ্যে থেকে থাকে, তাহলে এই বছরটি আপনারা অত্যন্ত লাভবান হবেন। টাকা পয়সার জন্য এই বছর অত্যন্ত ভালো। পারিবারিক ব্যবসার জন্য এবং কাপড়ের ব্যবসার জন্য এই বছর মিথুন রাশির জন্য ভালো বছর। বাদবাকি যদি স্বাস্থ্য বলেন, তাহলে তার পা রিলেটেড প্রবলেম হতে পারে, প্যানক্রিয়াস রিলেটেড প্রবলেম হতে পারে এবং স্ক্রিনের প্রবলেম আসতে পারে। এই প্রবলেমগুলো যদি আরো ডিটেলসে আপনারা জানতে চান, সেক্ষেত্রে নিচে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন এবং তাহলে আমরা আপনাদের ইন্ডিভিজুয়াল চার্ট প্রেডিক্ট করে অবশ্যই আপনাদেরকে আরো ভালোভাবে সাহায্য করতে পারবো। ধন্যবাদ।